যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি একেবারে কাঁটায় কাঁটায় 1:3 কিন্তু আমরা এই ট্রেড থেকে, হ্যাঁ, এখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 এর যা টার্গেট। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি আরএসআই ডাইভারজেন্স স্ট্র্যাটেজি সম্বন্ধে, যেটা কিনা একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি এবং আপনাদেরকে বলে দিতে পারে কি আগামী সময় মার্কেটে কোনো বড় ট্রেন্ড আসতে চলেছে কিনা। তো চলুন দেরি না করে এই স্ট্র্যাটেজি সম্বন্ধে সবকিছু ডিটেলসে জেনে ফেলা যাক। এই স্ট্র্যাটেজিকে ব্যবহার করার জন্য আপনাদেরকে আপনাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে এবং আপনাদের পছন্দের চার্টকে ওপেন করে নিতে হবে। সেটা কোনো স্টক, ফিউচার, অপশন অথবা ক্রিপ্টোরও হতে পারে। এবারে চার্টকে ওপেন করার পরে আমাদেরকে আমাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করে নিতে হবে। যদি আপনারা এরম করে এইখানে কোনো অপশনস না দেখতে পান, তাহলে কিন্তু আপনাদেরকে এই ড্রপ ডাউন মেনু থেকে গিয়ে আপনাদেরকে আপনাদের পছন্দের টাইম ফ্রেমকে চুজ করে নিতে হবে। যারা ইন্ট্রাডে করেন তাদের জন্য 1 মিনিট থেকে একদিনের টাইম ফ্রেম বেটার হবে। যারা সুইং ট্রেড করতে চান তাদের জন্য 1 উইক থেকে 1 মান্থ বেটার, এবং যারা ইনভেস্টিং করতে চান তাদের জন্য এই 1 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত বেটার হবে। তো এই স্ট্র্যাটেজিকে দেখানোর জন্য আমরা এখানে 1 উইক সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন কি আমাদের চার্ট এখন উইকলি টাইম ফ্রেমে খুলে গিয়েছে। এবারে যেহেতু এইটা একটা আরএসআই স্ট্র্যাটেজি, সেই জন্য আমাদেরকে ইন্ডিকেটরস ট্যাবে যেতে হবে, ক্লিক করতে হবে। করার পরে এই সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে হবে আরএসআই, মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ক্লিক করে নিতে হবে এবং বাইরে ক্লিক করতে হবে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টে আরএসআই 14 কিন্তু প্লট হয়ে গিয়েছে। তো চলুন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য চার্টকে হাইড করে নেওয়া যাক এবং এই যে ব্লক রয়েছে এটাকে একটু বড় করে নেওয়া যাক। এবারে দেখতেই পাচ্ছেন আরএসআই আমাদের কাছে কিন্তু স্পষ্টভাবে আমাদের চার্টে ভিজিবল হয়ে গিয়েছে। এবারে আমরা যদি আরএসআই কে উপর নিচে মুভ করতে চাই, এটা কিন্তু মুভ হবে না, এটা কিন্তু লক অবস্থায় রয়েছে। মুভ করার জন্য এই আরএসআই কে এই প্রাইস যে বার রয়েছে এইখানে ক্লিক করে একটু নিচে এবং উপরে এরকম করলে পরেই আমাদের কিন্তু আরএসআই এখন ফ্রি হয়ে গিয়েছে। চলুন এবারে জেনে ফেলা যাক আরএসআই এর সম্বন্ধে কিছু বেসিক নলেজ। দেখুন আরএসআই তে 3টে লাইন থাকে। প্রথম লাইন থাকে হচ্ছে 70-এর লাইন, নিচের লাইন থাকে হচ্ছে 30-এর লাইন এবং মাঝের লাইন থাকে 50-এর লাইন। এই 3টে লাইন কিন্তু বাই ডিফল্ট আপনাদেরকে শো করবে। এটাকে আরো স্পষ্ট করার জন্য আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। আরএসআই তে যেতে হবে, সেটিংস আইকনে যেতে হবে, ক্লিক করে আমাদের স্টাইল থেকেই নিচে আপার লাইন যারা আছে এই বক্সে ক্লিক করে আমাদেরকে কিন্তু প্রথম লাইনটা চুজ করে নিতে হবে, বাইরে ক্লিক করতে হবে। দেখুন আমাদের উপরের লাইন কিন্তু এখন স্পষ্ট হয়ে চলে এসেছে। এবারে আমরা কিন্তু মিডল যে লিমিট রয়েছে এটাকে কিন্তু বন্ধ করে দেবো, অর্থাৎ মিডল লাইনকে আমরা বন্ধ করে দেবো। এই স্ট্র্যাটেজির জন্য আমাদের এই মিডল লাইন কিন্তু লাগবে না, অফ করে দিতে হবে ক্লিক করে। এবারে সেম জিনিস করব আমরা লোয়ার লিমিট অথবা লোয়ার লাইনের সাথে ক্লিক করব এন্ড লাইনটাকে প্রথম লাইনে ক্লিক করে আরো স্পষ্ট করে নেব, বাইরে ক্লিক করব এবং ওকে প্রেস করব। এবারে দেখুন আমাদের যে উপরে 70-এর লাইন এবং নিচে 30-এর লাইন কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। চলুন জেনে ফেলা যাক এই দুটো লাইন কোন কাজে লাগে। দেখুন যখন মার্কেটে এই আরএসআই এর 70 লাইনকে কেটে আরএসআই আরো উপরে চলে যায়, তখন আমাদের বুঝে নিতে হবে কি মার্কেটে এখন কিন্তু ওভারবট কন্ডিশন চলছে, অর্থাৎ মার্কেট যে কোনো সময় এখান থেকে নিচে চলে আসতে পারে, যেরকমটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে নিচে যখন আরএসআই 30-এর নিচে চলে আসে, তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে রিসেন্টলি মার্কেটে কিন্তু একটা আপ ট্রেন্ড আসতে পারে, যেরকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আগেও যদি আমরা চলে যাই এখানেও আমরা ঠিক একই জিনিস দেখতে পাবো কি মার্কেটে এরম আরএসআই 70-এর উপরে চলে গিয়ে ওভারবট যখন হয়ে যায় তখন মার্কেট নিচে চলে আসে, এবং যখন মার্কেট আবার নিচে চলে আসে 30-এর নিচে এবং ওভারসোল্ড হয়ে যায়, তখন কিন্তু মার্কেটে একটা বড় আপ মুভ দেখা দেয়। তো চলুন এবারে জেনে ফেলা যাক কি মার্কেট কিভাবে মুভ করে, কারণ আমাদের স্ট্র্যাটেজির জন্য এটা জানাটা খুবই দরকার। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে প্রথমে উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, এবং আবার এখান থেকে নিচে গেছে ওপরে, কিন্তু আরো নিচে, আবার ওপরে, নিচে, এবং এরম করে মার্কেট কিন্তু নিচে এসেছে, যেমনটা আমরা কিন্তু এখানে পরিষ্কার করে দেখতেই পাচ্ছি। এবারে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে মার্কেট যখন চলছে ওপরের দিকে তখন কিন্তু এই লো থেকে এই লোটা উঁচুতে, আবার এই লো থেকে এই লোটা উঁচুতে, সেম জিনিস এই লো থেকে আবার এই লোটা উঁচুতে,
মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু এই লো গুলো প্রত্যেকটা লো এর থেকে আরো উঁচুতে তৈরি হয়, অর্থাৎ এখানে হায়ার লো, আবার হায়ার লো, আবার হায়ার লো, আবার হায়ার লোর কিন্তু ফর্মেশন করি মার্কেট ওপরে যায়। সেরকমই হায়ার হাই, হায়ার হাই এবং হায়ার হাইও কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবারে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায় তখন কিন্তু এই যে লোটার থেকে তার পরের লোটা কিন্তু আরো নিচে, তারপরের লো থেকে তারপরের লোটা কিন্তু আরো নিচে তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে লোয়ার হাই, আবার একটা লোয়ার হাই, আবার একটা লোয়ার হাইয়ের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। মানে মার্কেট হায়ার লোজ বানিয়ে উপরে যায় এবং যখন নামে তখন কিন্তু লোয়ার লোজ বানিয়ে নামতে থাকে। এবারে এই থিওরিটাকে আমরা এই স্ট্র্যাটেজিতে ব্যবহার করব। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি আরএসআই হায়ার হাই বানিয়েছে এবং প্রাইসও কিন্তু এখানে হায়ার হাই বানিয়েছে, মানে আগের হাই থেকে এই হাইটা উঁচুতে এবং এই হাই থেকেও কিন্তু এই হাইটা উঁচুতে আরএসআই এর মধ্যে। কিন্তু প্রাইস যখন এখানে হায়ার হাই বানিয়ে নিচে এসেছে, তারপরে যখন আবারও একটা হাই বানিয়েছে, মানে এই হাই থেকে উঁচুতে বানিয়েছে, তখন দেখুন নিচে কিন্তু এই হাই থেকে কিন্তু এটা উঁচুতে নয় বরং কি নিচে তৈরি হয়েছে, মানে এইখানে একটা ডাইভারজেন্স সৃষ্টি হয়েছে। চলুন একে বুঝে ফেলা যাক। এইখানে এই যে হাই রয়েছে তার থেকে কিন্তু তার পরের হাইটা উঁচুতে, সেই জন্য আমরা এখানে কিন্তু একটা এরকম ট্রেন্ড লাইন ড্র করতে পারছি। কিন্তু নিচে আমরা আরএসআই তে দেখতে পাচ্ছি কি এই হাই থেকে এই হাইটা নিচে তৈরি হয়েছে, তার কারণে এখানে কিন্তু একটা লোয়ার হাইয়ের সৃষ্টি হয়েছে। তার মানে প্রাইস তো উপরে মুভ করছে কিন্তু আরএসআই নিচে মুভ করছে, যেটা কিনা আমাদের জন্য একটা পজিটিভ আরএসআই ডাইভারজেন্স। এবার এই ব্যাপারটাকে কিভাবে আমরা কাজে লাগাবো? তো যখনই মার্কেট একটা নতুন হাই প্রাইসে তৈরি করবে আমরা তার হাইটাকে মার্ক করে নেব, অল্ট এইচ প্রেস করব, তাহলে হরিজন্টাল লাইন আমাদের চার্টে প্লট হয়ে যাবে। এরপরে এখান থেকে যখন নতুন হাই তৈরি করবে তখন আমাদের আরএসআই এর দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমনটা দেখতে পাচ্ছি নতুন হাই তৈরি তো হয়েছে প্রাইসে, কিন্তু আরএসআই তে তৈরি হয়নি। এবারে যখনই আরএসআই নিচে আমাদের শো করে দিয়েছে কি প্রাইস এখন নিচে আসতে চলেছে, তখন আমরা এই হরিজন্টাল লাইনটাকে ভালো করে লক্ষ্য করব এবং যখনই প্রাইস এই লাইনের ভেতরে চলে আসবে তখন আমরা ট্রেডে এন্টার করব। এখানে আমরা শর্ট সেল করার চেষ্টা করব, সেই কারণে এখানে এন্ট্রি হবে। স্টপ লস আমাদের রিসেন্ট সুইং হাইয়ের ওপরে কিছুটা বাফারে তৈরি করতে হবে, কারণ লিকুইডিটি সুইপ করে নালে মার্কেট কিন্তু আমাদের স্টপ লস হিট করে নিচে চলে আসতে পারে। তো একটু বাফারে রাখবো একটু উঁচুতে এবং আমরা কিন্তু এখানে 1:3 এর টার্গেটের জন্য যাব, কারণ আরএসআই যেহেতু আগে ভাগে আমাদের জানিয়ে দেয় কি মার্কেটে কোনো মুভ আসতে চলেছে, সেই কারণে আমরা কিন্তু আরএসআই এ 1:3 এর টার্গেটও রাখতে পারি। তো চলুন এইখানে আমরা 1:3 এর টার্গেটের সাথে এই ট্রেডটাকে নেওয়ার চেষ্টা করি আর দেখি আমরা ট্রেডে সাকসেসফুল হয়েছে কিনা। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি একেবারে কাঁটায় কাঁটায় 1:3 কিন্তু আমরা এই ট্রেড থেকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি। সেম প্রসেসে যখন এখানে আমাদের লোয়ার লো তৈরি হবে কিন্তু আরএসআই এর মধ্যে হায়ার লো তৈরি হবে, তখনই কিন্তু এখানে একটা বুলিশ ট্রেডও আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম প্রসেসে করতে হবে এবং সেম প্রসেসেই আমাদেরকে ট্রেডে এন্ট্রিও করতে হবে। এই লোয়ার লো ফর্ম করার পরে আমি এখানে একটা হরিজন্টাল মার্ক করে নেব। ফর্ম করার পরে তারপরে যখন প্রাইস আরেকবার একটা লো বানিয়েছিল এখানে, কারণ এখানে ওপেনিং হয়েছিল, তো এখানে ক্যান্ডেল যখন নিচে এসেছে কিন্তু প্রাইস যখন এখানে উপরে গেছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ডাইভারজেন্সের সৃষ্টি হচ্ছে, এরকম আমরা এখানে মার্ক করতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই এর মধ্যে কিন্তু হায়ার লো এর ফর্মেশন হয়েছে। তো সেই জন্য আমরা কিন্তু ওয়েট করব এর ভেতরে যাওয়ার, এই লাইনের ভেতরে আবার একটা ক্লোজিং দেওয়ার, যেমনটি আমরা এখানে করছিলাম বেয়ারিশ ক্লোজিং, এখানে কিন্তু একটা বুলিশ ক্লোজিং এর আমরা ওয়েট করব। 1:3 এর টার্গেটের জন্য যাব, এখানে আমরা ঢুকতাম, একটু বাফারে টার্গেট রাখতাম, স্টপ লস রাখতাম এবং 1:3 দেখতাম পেয়েছি নাকি দেখি। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা সাকসেসফুলি 1:3 এর যা টার্গেট সেটা কিন্তু আমরা এখানে অ্যাচিভ করে নিয়েছি। আমরা আগেই কিন্তু এখানে 1:3 এর যা টার্গেট এটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এবং সাথেই আর রেশিও কিন্তু এই স্ট্র্যাটেজিতে মারাত্মক একটা পাওয়া যায়। এই স্ট্র্যাটেজির সাথে আমরা কিন্তু মিনিমাম 1:3 এর যে আর রেশিও সেটাকে কিন্তু নিয়ে চলতে পারি। তো আশা করছি আপনাদের আরএসআই ডাইভারজেন্স স্ট্র্যাটেজি সম্বন্ধে এই ভিডিও থেকে সবকিছুই ক্লিয়ার হয়ে গিয়েছে এবং জানতে পেরে গেছেন এই স্ট্র্যাটেজি সম্বন্ধে। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।